আসসালামু আলাইকুম। নতুন একটি রান্নার ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। এর জন্য নিয়ে নিলাম কিছু গাজর কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, 1 চা চামচ আদা রসুন বাটা এবং কিছু মাংসের কিমা। সাথে আরও থাকছে বিভিন্ন রকমের মশলা। এখানে আছে গোলমরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ ও ধনিয়ার গুঁড়া। এবার আগে থেকে মেখে রাখা কিমা করা মশলাগুলো ময়দা দিয়ে মেখে গরম তেলে ভেজে নেব। এই যে মাংসগুলোকে ময়দার দ্বারা মেখে নিচ্ছি। এবার এগুলো গরম তেলে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলো ভেজে নেব। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হলো না কি বানাচ্ছি। এগুলো আসলে চিকেন পপকর্ন বানাচ্ছি। এবার কিমাগুলো ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না এগুলোতে ব্রাউন কালার চলে আসে। ব্রাউন কালার আসার আগ পর্যন্ত এগুলো ভেজে নিতে হবে। এই যে আমাদের চিকেন পপকর্ন অনেকটা রেডি হয়ে গেছে। এগুলোতে কালার চলে এসেছে। আর কিছুক্ষণ ভেজে এগুলো তুলে নিতে হবে। আমাদের চিকেন পপকর্ন রেডি হয়ে গেছে। এবার এটা টেস্ট করে দেখার পালা। দেখতে ভালোই হয়েছে। এবার এগুলো খেয়ে দেখতে হবে। এগুলো ভালো মুচমুচে হয়েছে, আবার খেতেও ভালো ছিল। অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আর হ্যাঁ, বলে রাখি, আমি টিকটকে নতুন এসেছি। সবাই আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবে আর দোয়া করবেন জানি নিত্য নতুন আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। এবার চুলায় পানি গরমে দিব। এর মধ্যে সামান্য তেল ও লবণ দিব। তারপর এর পানি একটু গরম হয়ে এলে এর মধ্যে সামান্য পাস্তা ও নুডলস দিয়ে দিব। এই যে অফ ক্যামেরাতে পাস্তা দিয়েছি। এবার এর মধ্যে কিছু নুডলস অ্যাড করে দিব। এরপর নুডলস ও পাস্তা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করব যাতে নুডলস ও পাস্তাগুলো সিদ্ধ হয়ে যায়। তারপর এগুলো গরম পানি থেকে তুলে একটা ছাঁকনির সাহায্যে আসলে পানিগুলো ঝরিয়ে নিতে হবে। এই যে আমার নুডলস ও পাস্তাগুলো পানি ঝরিয়ে নিয়েছি। এবার চুলায় কড়া বসিয়ে নিব। তারপরে তেল দিয়ে তেলটা কিছুক্ষণ গরম করে নিব। তারপর এক এক করে তেলের মধ্যে এই মাংস গাজরগুলো ভেজে নিব। এই যে মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার মাংসগুলো কিছুটা ব্রাউন করে ভেজে নেব। আর অফ ক্যামেরায় গাজরগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোও ভেজে নিব। এবার গরম তেলে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর কিছুক্ষণ নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে মরিচ কুচি অ্যাড করে দিব। এবার এগুলো কিছুক্ষণ নাড়তে থাকবো। অফ ক্যামেরায় গাজর ও মাংসগুলো দিয়ে দিয়েছি এবং ডিম দিয়েছি। এবার এগুলো অনবরত নাড়তে থাকবো। তো আপনারা আমাকে কমেন্টে জানাবেন ভিডিও কেমন লাগছে। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আসলে আমি নতুন। আর আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটাও জানাবেন। চেষ্টা করব আপনাদের মন মতো ভিডিও দেওয়ার। আসলে মানুষের অনেক রকমের শখ থাকে। অনেকের শখ রান্না বান্না করা। আমারও এইটা শখের মধ্যেই পড়ে। তাই আপনাদের সাথে আর কি একটু শেয়ার করি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাগুলো দিয়ে দিলাম। আগেই তো বলে রেখেছি এর মধ্যে কি কি মশলা আছে। রান্না সব কিছু গুছিয়ে রাখলে হয় কি রান্নাটা সহজ হয় এবং রান্নাটা করতেও ভালো লাগে। আর এমনিতেও অগোছালো কোনো কিছুই আমার পছন্দ না। আমি সব কিছু গোছানো পছন্দ করি। তাই রান্না বান্নাও চেষ্টা করি গুছিয়ে করার। এমনকি আমি না, সবাই চায় আসলে রান্না বান্নাটা গুছিয়ে করার। তো কথা বলতে বলতে নুডলসগুলো দিয়ে দিলাম। এখন এগুলো একসাথে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর হ্যাঁ, আপনারা পাস্তা ও নুডলসগুলো 90% সেদ্ধ করে নেবেন। আর বাকি 10% শেষের দিকে রান্না করতে করতে একাই সেদ্ধ হয়ে যাবে।
এই যে আমাদের নাস্তা রেডি। এটাকে আসলে কি বলবো জানি না, চিকেন পাস্তা নুডলসও বলতে পারি। তো হ্যাঁ, এখন এটা টেস্ট করার পালা। টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে। এই যে আমি একটু ঢং করে পরিবেশন করেছি আর কি। যাই হোক, আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন আর ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমিও জানি ভালো থাকি আর আপনাদের সাথেও রেগুলার ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।